আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওখানে কিন্তু ইউভিন থাকবে। ওখানে আরো একজন থাকবেন। কে? ডিসিপি কাজল ঘোষাল। জুঁই এই বাড়িতে আসবে? হ্যাঁ, এই বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি জুঁইকে বরণ করবো রাজরানী। জীবনে পারবেন না, কারণ স্বয়ং আমার সন্তান। ইউভিন আমার সন্তান, আপনি এই কথাটা মাথায় রাখবেন। কেমন? হ্যালো হ্যালো, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, সাক্ষী মুখার্জি ও বাড়ির বউ নয়, আপনি ও বাড়ির বউ। আপনি আপনি ফিরে যান। মানে মানে আপনি ফিরে যান। একবার তো আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি তাড়িয়ে দিইনি আমি। আপনি যে অন্যায়টা করেছিলেন। থাক, পুরনো কাদা আর ঘেটো না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার এই বাড়িতে অতিথির মতো থাকবো, রাদার পিজির মতো টাকা দিয়ে খাবো। তোমার এই ঘরের যে কোনো কোণে আমাকে একটু জায়গা দিয়ে আমি শুয়ে পড়বো, যতক্ষণ না পর্যন্ত আমি স্বয়ংকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারছি। জীবনে একটা কর্তব্য অন্তত ওর জন্য আমি পালন করতে পারছি, ততক্ষণ আমি এই বাড়ি ছেড়ে যাব না। অভিমন্যু মৈত্র, আমি ততক্ষণ এ বাড়ি ছেড়ে যাব না। অয়মের কোনো খবর জানেন? না, তবে আমি এটুকু জানি অন্তত একজন আছেন যিনি আমার স্বয়ং কোথায় আছে জানেন। কে? কে? পৃথ্বীরাজ চ্যাটার্জির মা ভারতী দেবী। আরেকজনও জানেন, কাজল ঘোষাল, ডিসিপি। কি হলো? তুমি আমার পথ আটকাচ্ছ কেন? কারণ আছে মা, তোমার পথ আটকানোর কারণ আছে মা। আমি জানতে চাই আমার মেয়ে কোথায়। লোকে হাসাহাসি হচ্ছে, আমাকে নিয়ে মজা করছে মা। হ্যাঁ, লোকে তো হাসাহাসি করছে, মজা করছে, কিন্তু কেন বলো তো? কারণ তোমার 17-18 বছর বয়স হওয়া মেয়েকে তুমি বিয়ে দিতে যাচ্ছিলে। সেই মানধাতা আমলের মানসিকতা নিয়ে তুমি পড়ে আছো, সেই জন্য লোকে হাসাহাসি করছে। না মা, তুমি ভুল করছো। লোকে হাসাহাসি করছে এই কারণে যে আমার মেয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়েছে। হিউম্যানের পরিবার, যশোজিৎ মুখার্জি, নামি দামি গেস্ট, সেলিব্রিটিস, পলিটিশিয়ানস সবাই হাসাহাসি করছে কারণ আমার মেয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়েছে। আমার মাথা হেট হয়ে যাচ্ছে মা। প্লিজ, আমি হাত জোড় করে তোমাকে বলছি, প্লিজ, তুমি জানো জুই কোথায়? প্লিজ বলো আমাকে, প্লিজ। বলছি তো আমি জানি না। তুমি বারবার আমাকে এভাবে বিরক্ত করো না তো। আমার ভাবতে লজ্জা করে যে তুমি আমার ছেলে। ছি, শুধু টাকার লোভে, বিজনেস এক্সপেনশনের জন্য তুমি যা খুশি তাই করে যাচ্ছ মেয়েটাকে নিয়ে। কি ভেবেছো কি ও কি প্রোডাক্ট? বিজনেস এক্সটেনশনের জন্য তুমি মেয়েটাকে নিয়ে যা খুশি তাই করে যাচ্ছ। ও তো একটা রক্ত মাংসে করা মেয়ে। ওর তো ইচ্ছে আছে কিছু, ওর তো জীবন আছে, ওর স্বপ্ন আছে। ওকে ওর মতো করে বাঁচতে দাও না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। ছি। মা, তুমি কোথায় যাচ্ছ? এখন থেকে কি বেরোবার আগে তোমাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে? না না মা, কোনো কৈফিয়ত দিতে হবে না, তুমি যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে নামিয়ে দিয়ে চলে আসবে। তোমার ড্রাইভারের কোনো প্রয়োজন নেই, আমি ক্যাব বুক করে চলে যাব। মায়ের শরীর খারাপ, অথচ বাড়ির
ড্রাইভার গাড়ি না নিয়ে ক্যাবে যাবে? কোথায় যাচ্ছে মা? আবার হাতে এত বড় ব্যাগ। আমার মনে হয় ড্যাডি ঠাম্মি বনুর কাছে যাচ্ছে, কি বলছিস কি তুই? তাই জন্যেই ঠাম্মি বাড়ির গাড়িতে গেল না। তুই কি করে বুঝলি? বিষয়টা খুব সিম্পল ড্যাডি। আজ জুই আর স্বয়মের এক্সাম আছে, আর ওরা দুজনেই এক্সাম মিস করবে না। দুজনেই তুখোর ছাত্র, তুখোর ছাত্রী। হ্যাঁ, আমারও তাই মনে হয় ওরা এক্সাম মিস করবে না। আচ্ছা, ঠাম্মির পিছনে যদি কাউকে পাঠানো যায় তাহলে? বলছিস কি এই যে মায়ের পেছনে কাউকে পাঠাবো, মানে মায়ের উপরে স্পাই করব? এছাড়া আর কোনো উপায় নেই ড্যাডি। কাল যদি জুই আর স্বয়ং বিয়ে করে আসে তাহলে তুমি কিন্তু কাউকে মুখ দেখাতে পারবে না ড্যাডি। ভালো, ভালো করে শোনো। আমার মাকে তোমরা ভালো করে চেনো, ভারতী দেবী। উনি বাড়ি থেকে বেরিয়েছেন, ওনাকে ফলো করো। কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, আমার পুরো আপডেট লাগবে। আপডেট ইমিডিয়েটলি। আমাকে ফোন ব্যাক করো। যদি আমার ধারণা ভুল হয় তাহলে মায়ের সামনে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এমনিতেই অপদস্থ হতে হয়েছে আমার মেয়ের জন্য। তো এটা ভুল করছি না তো? মানে ওদের কি বারণ করে দে? না, একদম না। আমি তোমাকে বাজি রেখে বলতে পারি ঠাম্মি কিন্তু জুই আর স্বয়মের কাছেই গেছে। এই নাও, ব্যাগটা নাও। রাস্তায় ক্যাব বুক করে এসছি। ঠাম্মি দেখি, তুমি তো বড় স্মার্ট হয়ে গেছো। কবে আমি স্মার্ট ছিলাম না রে? আমি যদি সেরকম ঠিকঠাক করে চলি না, এই স্বয়মের মতো 2-3টে ছেলেকে আমি তুলে নেবো। হ্যাঁ, আপনি সত্যি খুব মডার্ন না? মডার্ন মানে কিন্তু বেরেল্লাপানা নয়। মডার্ন মানে নয় উশৃঙ্খলতা। মডার্ন মানে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা নয়। মডার্ন মানে হচ্ছে আধুনিকতা। এটা বুঝতে হবে। না, এবার যাও দেখে নি, তোমাদের পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে। এখানে তোমার ড্রেস, জুয়ের ড্রেস আছে। শোনো, তুমিও চেঞ্জ করো, জুই তুমিও চেঞ্জ করে এসো। শোনো, যত তাড়াতাড়ি পারো রেডি হয়ে যাও, হয়ে একদম পরীক্ষার হলে পৌঁছে যাও। তবে খুব সাবধানে থাকবে, ওখানে কিন্তু ইউভিন থাকবে। হ্যাঁ, আর এটাও জানি ওখানে আরো একজন থাকবেন। কে? ডিসিপি কাজল ঘোষাল।